কি সুন্দর হাওয়া। নমস্কার, আমি সুমনা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আজ পয়লা বৈশাখ, তাই সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। সবার সামনের বছরটা খুব ভালো কাটুক আর সবাই খুব ভালোভাবে সুন্দরভাবে জীবন কাটাও। এই পয়লা বৈশাখ আসলে না মনে হয় সেই ছোটোবেলার কথা খুব মনে পড়ে। কারণ এখন পয়লা বৈশাখ আর তখন পয়লা বৈশাখের মধ্যে একটা বিস্তর ফারাক রয়ে গেছে। কারণ আমার ছোটোবেলাতে সকালবেলা আমরা যেহেতু গ্রামে থাকতাম, তাই সকালবেলা ভোরেরবেলা উঠতে হতো, বাবার সঙ্গে মাঠে যেতে হতো। মাঠে গিয়ে ওই ধান গাছ একটুখানি পোড়াতে হতো, মানে যেগুলো খড় আর কি, সেই পোড়াতে হতো। ওটা কি বলে বেশ আমার আপাতত মনে নেই। তারপরে সেই আগুন বাড়িতেও একটু তুলসী মঞ্চের সামনে ঘরের চারিদিকে একটু আগুন দিতে হতো, মানে আগুন ঠেকাতে হতো চারিদিকে। তারপরে বাবা গাছ থেকে নিম পাতা আর হলুদ, মানে আমাদের বাগানে চাষ হতো, সেই হলুদ তুলে, আর নিম গাছও ছিল, তো সেই নিম গাছের পাতা বের করে মানে পেড়ে আর কি, সেই পাতা আর নিম হলুদ একসঙ্গে মা মানে বাটতো। আর সেই নিম পাতা আর হলুদ আমাদের সবাইকে মাখতেই হবে, মানে ম্যান্ডেটারি, গায়ে দিতেই হবে, এরকম আর কি ছিল। তো সেরকমভাবে বাবা আমাদের সবাইকে বলতো, মা বলতো, আর আমরা সবাই সকাল সকাল উঠে একটুখানি ওই 10টা-11টার সময় সবাই নিম হলুদ মেখে একদম ভূত হয়ে ঘুরে বেড়াতাম। আর শুধুমাত্র আমরা না, আমাদের পাড়ার সবাই এরকম করে ঘুরে বেড়াতো। এখনও অনেক জায়গায় এটা হয়। আসলে কলকাতায় এখানে বিয়ে হওয়ার পরে না এগুলো বড্ড মিস করি। সব কিছু থাকলেও যেন ওই জিনিসগুলো মানে ফিরে আসবে না। তারপরে আমার বাবা এই সজনে ডাঁটার যে সিজন তো শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের একটা গাছে একটু লেট করে সজনে ডাঁটা হতো, আর আমার বাবা রেখে দিত আজকে, মানে এই পয়লা বৈশাখের দিনে শেষবারের, মানে একেবারে মুড়িয়ে কেটে নেবে আর কি। তো সজনে ডাল তো মুড়িয়ে কাটতে হয়, তারপরে আবার হচ্ছে ডাল, নতুন ডাল গজালে তাতে ভালো আর কি সজনে ডাঁটা হয়। তো ওই আজকে কাটতো, আর মানে একটা বড় গাছে তো অনেক হতো, তো সেই সব কিছু নিয়ে পাড়ায় সবাইকে একটু একটু করে দিত, আর আমাদের খাওয়া হতো। এমনকি আমাদের গাছের আম হতো, আর ওই গাছের কাঁচা আম পেড়েই আর কি চাটনি আর আম ডাল হতো। আর সেই আম আর সজনে যে ডাঁটা, আর তার সাথে নিম ফুল, নিম পাতা, নিম ফুল তো খেতে হয়, তো নিম ফুল নিম পাতা আমার সবাই মানে গ্রামে সবাইকে একটু আধটু দেওয়া হতো, মানে আশেপাশে বাড়িগুলো সবাইকে দেওয়া হতো, আর আমরাও মানে খেতাম। আবার এই দিনে কী হতো, অনেক বাড়িতে, মানে আমার যেরকম পুরানো বাড়িতে, মানে আমার বাপের বাড়ির পুরানো বাড়িতে, সেখানে আজকের দিনে মাছ ধরা হতো। মানে একটা পুকুর ছিল, সেটা বারোয়ারি পুকুর। তো সবাই মিলে ওই আজকের দিনেই মাছ ধরা হতো, মাছ পুকুরে জাল দেওয়া হতো। তারপরে যে মাছগুলো হতো সেই মাছগুলো ভাগাভাগি করে সব বাড়িতে যেত। তো দেখা যেত যে সব বাড়িতে বাড়িতে 2টো কি 3টে এরকমভাবে মাছ ভাগ পড়েছে, কিন্তু সেই তাতেই আমাদের ছিল অনেকটা আনন্দ। মানে মনে হতো মা আজকে তো জেঠু মাছ পাঠাবে, বাবাকে বলতাম আর কি। তো মানে যেহেতু জেঠুর ওখানে বাড়ি, তো ওই জন্য এরকম করে বলতাম মা আজকে, আমাদের মাছ হতো পুকুরে, কিন্তু তাও বলতাম যে ওই 2টো মাছ জেঠু আজকে মাছ পাঠাবে। তো এরকম অনেক কিছু স্মৃতি আছে যেগুলো খুব, এখন মানে গল্প করছি তোমাদের সঙ্গে, এইগুলো আমি অনেকবারই গল্প করি, মানে গল্প করতেও ভালো লাগে। তোমাদের কীরকম হয় যে পুরানো স্মৃতিগুলো, যেগুলো খুব মিষ্টি মিষ্টি স্মৃতি, সেগুলো মনে রাখতে ভীষণ ভালো লাগে। আসলে আমাদের জীবনে স্মৃতি, ভালো মন্দ অনেক কিছু জড়িয়েই থাকে, তবে খারাপ স্মৃতিগুলো খুব বেশি মনে রাখতে চাই না, ভালো স্মৃতিগুলো মনে হয় সব সময় মনে রাখি। তো দেখো, এই করতে করতে সকালবেলা তো আমি স্নান টান করে, আর ছাদে থাকে অনেক কিছু মেলা, তারপরে এই জামা কাপড়গুলো নিয়ে যাওয়া, আর তার সাথে বাবুর জলের যে জলটা গরম করতে দেওয়া হয় সেটাও একেবারে নিয়ে চলে গেছি। আগের দিনে বাবা এই জামাটা গপুকে কিনে দিয়েছে। আসলে পয়লা বৈশাখ উপলক্ষে বাবা সোনাকে একটা পাঞ্জাবি পাজামা কিনে দিয়েছে, আর গপুর এই জামাটা কিনে দিয়েছে। মানে ওরা তো 2 ভাই, তো সেই 2 ভাইয়ের জামা কিনে দিয়েছে। আর আমার শাশুড়ি মা, মানে আমার শ্বশুরমশাইও আমার ছেলেকে 2টো জামা দিয়েছে। আর তোমার দাদাভাইও আমার জন্য একটা 2টো জামা নিয়ে এসছে, জুতো নিয়ে এসছে।
আর আমাদের যেহেতু দোকান আছে, মানে শ্বশুরমশাই দোকানে বসে, আর আমাদের এখানে অনেকেই তাদের দোকান, তারা না এই আমাদের কালী মন্দিরে সব ঠাকুরগুলো সকালবেলা পুরোহিত পূজা করে যায়, সেই পুরোহিতের পূজা করা ঠাকুর আবার মানে দোকানে গিয়ে পূজা হয়, মানে এরকম নিয়ম আর কি। এই দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুরটা তো আমি ঝুড়িতে তুলে নিয়েছি দোকানে নিয়ে যাওয়ার জন্য, আর এদিকে বাকি সবার ঠাকুর এরকম রয়ে গেছে, যাদের দোকান তারা আবার এসে পরপর নিয়ে যাবে। আরও অনেক ঠাকুর চলে গেছে দোকানে, সকালবেলা পূজা হয়েছে, তখন আমি বাড়ির কাজকর্ম সারছিলাম, এদিকে তারপরে দোকানে নিয়ে যাওয়ার জন্য এই ঝুড়িটা করে আমি এসছি, ওর বাবার কাছে রেডি করে দেবো, ওর বাবা নিয়ে যাবে, মানে তোমার দাদা ভাই। তো ও নিয়ে চলে যাবে, আমি আর যাবো না, যেহেতু ছোটো বাচ্চা আর খুব রোদ না, ভেবেছিলাম বাবুকে নিয়ে যাব, কিন্তু তারপর নিয়ে যাওয়া হয়নি। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, বুঝতেই পারছো এই যে অনেক ভাজাভুজি খাবার দাবার তো রেডি একদম। তো পয়লা বৈশাখ মানে এই এতগুলো ভাজা কিন্তু প্রায় সব বাড়িতে হবেই, ভাজাভুজির সাথে আম ডাল। তো আমাদের সেদিনে আম ডাল হয়নি, এমনি ডাল হয়েছিল। আর এখানে আছে দুরকম ভাজা, একটা কিন্তু ওই নিমফুল খেতে হয় না, নিমফুল দিয়ে শাক আমার মা ভেজেছিল। তবু আমাদেরকে তো আগেই বলেছি যে আমাদের বাড়িতে কোনো কিছু রান্না হলে ওই বাড়িতে যাই বাবা মার বাড়িতে, আর বাবা মার বাড়িতে কোনো কিছু রান্না হলে আমার শ্বশুর বাড়িতে আসে। তো দুই বাড়িতেই আর কি খাবার দাবার একসঙ্গে মেহরম করে খাওয়া হয়। তো খাওয়া দাওয়া করার পরে অনেক কিছুই হয়েছিল, মোটামুটি পয়লা বৈশাখ যেমন হয় সব বাড়িতে তেমনই হয়েছিল। তারপরে আজকে বৈকালবেলা যেহেতু পয়লা বৈশাখ, তাই বের হবো না এমন তো হতেই পারে না। তো বাবা এই পাঞ্জাবিটা সোনা বাবাকে কিনে দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে না। আর এই যে জামাটা আমি পরেছি এটা ওর বাবা, মানে তোমার দাদাভাই আমার বর আমাকে কিনে দিয়েছে। তো আমার বাবা কিনে দেবে বলেছিল, কিন্তু আমি সে না, দিতে হবে না। তো ওই জন্য ওর বাবা আর কি পয়লা বৈশাখে আমাকে এই জামাটা দিয়েছে, এরকম দুটো জামা দিয়েছে, আর ওকে ওর দাদু এই জামাটা দিয়েছে। তো আমি তোমাদেরকে দেখাবো, শেষে দেখাচ্ছি ওর জামাগুলো, আমি এগুলো ভিডিওটা আগে করে রেখেছি, তো সেইগুলো আমি পরে দেখাচ্ছি। যাই হোক, আমার এটা কিন্তু ওয়ান পিস, তো ওই ওয়ান পিস দুটো কিনে দিয়েছে। এখন ওয়ান পিসগুলো পরতে বাড়িতে বেশ ভালোই লাগে, আর নাইটি ফাইটি পরতে ইচ্ছা হয় না খুব একটা সত্যি বলতে, কিন্তু কয়েকটা আছে সেগুলো তো পরে নিতে হবে, তাই জন্য নিই। আর এখানে বাবুকে দেখো কি সুন্দর লাগছে, এবারে ওর না ভালোই লাগছিলো খুব সুন্দর, কিন্তু কি হয়েছে ওর একটু গরম হচ্ছিল, তাই জন্য আমি বুঝতে পারছিলাম যে একটু গরম হচ্ছে, তাই বাড়িতে এখন আমরা যাচ্ছিলাম বাড়িতে আমার বাবা মায়ের সাথে একটুখানি। আমার বাবা মার যেখানে ফ্ল্যাটটা ওর পাশে একটা গোষ্ঠ মেলা হচ্ছে, তো ওই জন্য গোষ্ঠ মেলায় গেছিলাম বাবা মা আমরা একসঙ্গে। তো মা এখন বললো যে একেবারে সন্ধে দিয়ে নিয়েই বের হবো, তাহলে বেশিক্ষণ থাকলে কোনো সমস্যা হবে না। তো অন্য বছরের থেকে এই বছরটা একটু বেশি ভালো কাটলো, কারণ বাবা মা এখানে চলে এসছে, আর সাথে আমার ফ্যামিলি পুরো কমপ্লিট আর কি, বাবা মা শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আমি আর আমার ছেলে, তো সবাই মিলে আনন্দ করার একটা বেশি মজা, তাই না বলো? তো এই জন্য প্রথমে তো বাড়িতেই ছিলাম, বৈকালবেলা আবার বাবা মার কাছে গেলাম, গিয়ে একটুখানি গোষ্ঠ মেলা থেকে ঘুরে আবার বাড়ি চলে আসলাম। তো এইভাবে আজকে গোষ্ঠ মেলাটা আর যে পয়লা বৈশাখটা আমাদের কেটেছে। তো পয়লা বৈশাখ সারাদিনটাই মোটামুটি শিডিউলে কেটেছে, এটার পর ওটা ওটার পর ওটা, খুব ভালোভাবেই কেটেছে। তোমাদের কেমন কেটেছে তোমরা অবশ্যই জানিও। তো এখন তো তাও ঠিক আছে, সোনা বাবা ছোটো আছে, সোনা বাবা বড় হলে মানে আর একটা বছর পরে যখন আমরা এই মেলাতে ঘুরতে আসবো, তখন কিন্তু ওর বায়নার শেষ থাকবে না। জানি না কতটা কি করতে পারবো, ও যদি এখন মানে যেমনটা হয় আর কি, মেলাতে গেছি একটা বাচ্চা রীতিভাবে দেখছি ওটা না কিনে দেওয়ার জন্য সে ওখানেই শুয়ে পড়েছে কাঁদতে কাঁদতে, আর আমি তখন বলছিলাম বাবা এ তো আরেক বছর গেলে তখন আমার বাবুটাও না এরকম করে। তো ও আসলে আমাদের প্রথম সন্তান, তো ওই জন্য ওকে সবাই প্রচণ্ড ভালোবাসে। প্রথম সন্তানের ভালোবাসাটা একটু বেশি হয়, কারণ অনেকটা মানে একদম প্রথম সে, তো বুঝতেই পারছো। তো কোনো কম্প্যারিজন করছি না যে ফার্স্ট বাচ্চা বেশি প্যাম্পার্ড, সেকেন্ড বাচ্চা প্যাম্পার্ড না, এরকম না। সেকেন্ড বাচ্চা হলে কিন্তু সেই আবার প্যাম্পার্ড হয়, তবে বাবা মা মানে দাদু ঠাকমা বা দাদু দিদা সবার কাছেই ফার্স্ট বাচ্চাটা একটু বেশি আদুরে হয় আর কি প্রথমবার। তো ও তো খুব আমাদের প্রথম বাচ্চা, তো খুব আর কি সবার প্রিয়, সবাইকে ওকে খুব ভালোবাসে। আর একটা জিনিস, ওর বাবা ওর জন্য সব কিছু কিনে দিতে প্রস্তুত, আমি এটা কিন্তু বারণ করি যথারীতি, যে তুমি ওকে সব কিছু কিনে দেবো এরকম করবে না। ওকে খামতি শেখাবে যে এটা দিতে নেই, এটা করতে নেই, বা এটা বেশি নিতে নেই, এটা আমি পারবো না এখন অ্যাফোর্ড করতে, পরে দেবো তোমাকে, এই জিনিসটা শেখাতে হবে। ওর বাবা ও যেটা চায় সেটাই সঙ্গে সঙ্গে আনতে পারে, এরকম একটা টেন্ডেন্সি আমি বাবার মধ্যে দেখেছি, যেটা আমি চাই যে এরকম না হোক। তো দেখা যাক এখন কত কি হয়। তো
তো এখানে গিয়ে অনেক কিছু দেখছিলাম। ওর বাবা তো একটা টেডি কিনে দেবেই, কিন্তু আমি বললাম যে বাড়িতে অনেকগুলো টেডি আছে, আর কিনে দিও না, অনেকগুলো টেডি হয়ে গেছে। আর এখানে এই ছোটো ছোটো টেডি কত করে দাম বলছিল, তো সেই জন্য আর কেনা হয়নি। আর আমার বাবা বলছিল কিনে দেবে, কিন্তু আমি বলছিলাম না, একদম না, যেগুলো বাড়িতে অনেক আছে, আর একটু বড় হলে তাও এটা কিনে দাও সেটা কিনে দাও করবে, এখন দরকার নেই না, ও তো এগুলো নিয়ে এখন খেলবে না। আর এখন বাচ্চাদেরকে বারণ করা হচ্ছে এই টেডি নিয়ে খেলা আর কি। তো আমি ওই জন্য, আমার কাছে ওর বাড়িতে অনেক টেডি আছে, কিন্তু আমি ওকে টেডি বা এই যে সফট টয় টাইপের এগুলো আছে, কিন্তু আমি ওকে দিই না। আমি চাই যে ওগুলো এখন না খেলুক, ওগুলো পরে খেলবে। আর ডক্টররা বলে এতটুকু বাচ্চাদেরকে এই সফট টয়গুলো দেওয়ার জন্য ডাস্ট অ্যালার্জি দেখা যাচ্ছে। তো ওই জন্য আমি এই ডাস্ট অ্যালার্জি বাবা দরকার নেই। আর আমি ওই সফট টয়গুলো, আর ও তো সব কিছু মুখে দেয়, তো এই প্লাস্টিক সবই তো মুখে দিচ্ছে, তাও ওই আর কি যেগুলো সফট টয়গুলো একটু দূরে রাখা যায় আর কি, তো ততটুকুই রেখেছি। পরে বড় হলে তো খেলবেই, যখন নিতে পারবে, শিখতে পারবে, উঠতে পারবে, দাঁড়াতে পারবে, হাঁটতে পারবে, বসতে পারবে, এখন নিতে দিচ্ছি না। যাই হোক, তারপর মেলাতে গেছি, খাবারটা হয়, অনেক কিছুই খেয়েছিলাম, পাপড়ি চাট, ঘুগনি আর আইসক্রিম খেয়ে তারপরে বাড়ি চলে এলাম। আর তোমাদেরকে বলেছিলাম না ওর জামা দেখাবো, তো এটাই বাবা কিনে দিয়েছিল, আমার বাবা পাঞ্জাবিটা কিনে দিয়েছিল। আমি ভেবেছিলাম পাঞ্জাবিটা ছোটো হবে, কিন্তু না, পাঞ্জাবিটা ওর একদম ফিটিংস হয়েছে। আর তোমার দাদাভাই আমার জন্য এই জুতোটা আর দুটো ওয়ান পিস একটা পরেছিলাম, আর একটা দেখাচ্ছি, এই ব্লু আর হোয়াইটের একটা কম্বিনেশনের একটা ওয়ান পিস কিনে দিয়েছে, তো সেটা কিনে দিয়েছে। আর সোনা বাবা সেদিনে অনেক ফটো তুলেছে, ওকে এই পাঞ্জাবিটা পরে খুব ভালো লাগছিল। আর ওর দাদু দিদা দুটো জামা দিয়েছে, মানে দাদু ঠাকুমা, সেই জামা দুটোর একটা জামা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি, আর একটা জামা আমি কেচে দিয়েছি, তো সেটাই আমি আর দেখাতে পারছি না, মানে ধোয়া আছে আর কি। তো এগুলো সবই ধুয়ে ওকে পরেছি, এগুলো আমি আগের দিনে ভিডিও করেছিলাম। তো এই যে এই জামার আর একটা সেট আর কি ওকে পরিয়েছিলাম, সেটা ওই দিনেই পরিয়েছিলাম। আর এই যে সোনা বাবার যে পাঞ্জাবিটা পরে এরকম সুন্দর লাগছিলো, খুব মিষ্টি লাগছিলো। তো যাই হোক, আশা করছি তোমরা সবার ভিডিওটা ভালো লাগলো। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আরও একবার সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা। টাটা।